সুপ্রভাত বন্ধুগণ। সকাল সকাল উঠে পড়েছি, দেখো আমার সব কাঁচা হয়ে গেল অনেক দিন পর। আজকে একটু রোদ্দুর করেছে, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। দেখো গাছে ফুল হয়েছে কত। ফুলগুলো না ক্যামেরা বন্দি করলে তো হচ্ছিলই না, ক্যামেরা তো বন্দি করতেই হবে। দেখো না ফুলগুলো কি সুন্দরভাবে ডাকছে, আয় আয় তোকে, আমাকে তোল তোল, কত সুন্দর লাগছে। আমি গাছে ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর ফুলগুলো যেন মনে হচ্ছে আমাকে ডাকছে, আয় আমাকে তোল, আমি ভগবানের চরণে যাব। বেল ফুলের কত কুঁড়ি বেরিয়েছে, দেখো শুকলা ফুলও হয়েছে, অপরূপ লাগছে সকাল সকাল বেশ। এই গাছগুলো আমি সেদিনকে কেটে দিয়েছিলাম, এই ডগগুলোকে রেখে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে এর ডগে অনেক কুঁড়ি ছিল। আরে দেখো সব ফুলগুলো আমি তুলেও নিয়ে এসেছি। বলো তো বন্ধুরা, এতে কত রকম ফুল আছে? বলো বলো বলো, কত রকম ফুল আছে বলো। সব ফুলগুলোই তুললাম। কিছুটা গোবিন্দর চরণে যাবে, বাকিটা সব এখানে গুরুদেব আরও ভগবান আছে তাদের কাছে যাবে। দেখো আমি পুজো স্টার্ট করে দিলাম, সাজানো হয়ে গেছে। গুরুদেবকে একটু মুছে নিলাম, ইনিও তো বাবা মায়ের মতো যত্ন করতে হয়। আর এই দেখো আমি কর্পূর নিয়েছি, আজ শুক্রবার, তো একটু সেন্ট বা সাদা জিনিস খুব পছন্দ, তাতে শুক্র গ্রহ সবার ভালোই থাকে। যাই হোক, কর্পূরটা তো আমি রোজেরই ইউজ করি। আর এই দেখো আমার গণপতিকে সাজানো হয়ে গেছে, দিয়েছি চিঁড়ে মুরগি আর একটু তালের মিছরি। এটা হলো পেঁচি আর ওটা হলো প্যাঁচা। প্যাঁচা কখনো একটা রাখতে নেই, ওরা একা থাকবে কি করে, সবাই যখন জোড়ায় জোড়ায় থাকে। আর এটা দেখো পানি শঙ্খ, পানি শঙ্খই প্রতিদিন জল পরিবর্তন করতে হয় এবং সেই জলটি নিয়ে ঘর বা চারিদিক একটু ছিটিয়ে দিলে বেশ ভালো হয়, শুভ ফল পাওয়া যায় এই আর কি। তো আমি জল ভরা শাঁখে নিয়ে নিলাম, একটা ফুল দিয়ে দিলাম। এর মধ্যে চালও দিতে হয়, চাল দিই না আমি, একটু ফুল বা দুব্বা পেলে দেয়া হয়। যাই হোক, আজ তো দুব্বার তোলা হয়নি, ছোট ছোট নতুন নতুন দুর্বা গজিয়েছে। নারায়ণকেও হলুদ ফুল খুব পছন্দ, দিলাম। গুরুদেবের খাবার দিলাম, গুরুদেবের খাবার কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে রাখতে হয়, তাই আর খোলা রইল না, তুলে নিলাম। শিব বাবাজির ওই যে ফোঁস ফোঁস, ওনাকে দিয়েছি একটা বড় শুকলা ফুল থোপা। ফুলগুলো বেশ সেন্ট ছাড়ে গো, খুব সুন্দর সেন্ট ছাড়ে। আমি ভেবেছিলাম হয়তো টগর ফুলের কোনো গন্ধ হয় না, কিন্তু ভীষণভাবে গন্ধ ছাড়ে। আর দিয়েছি বেলি ফুল, ভোলেনাথের খুব পছন্দ বেলি ফুলের, দিয়েছি। আর মাকে দেখো সাজিয়ে দিয়েছি, সাদা জবা একটা দিয়ে লাল জবা একটা দিয়ে মায়ের পায়ে দিয়েছি। একটু আরতি করে নিলাম। সকাল সকাল পুজোটা সেরে নিলে যেন খুব মনটা শান্তি লাগে, যেন মনে সমস্ত কাজ আমার বোধহয় হয়ে গেল। তাই সকাল সকাল সাজুগুজু করিয়ে পুজো করে নিয়েছি। তোমাদের দাদা ভাইও কালকে কিছু ফুল কিনে নিয়ে এসেছিলো, বৃহস্পতিবার ছিল বলে। তো মালা উনি দেয়নি, উনি কুঁচো ফুল অনেকটা নিয়ে এসেছেন, বলছে মালা গেঁথে দিয়ে দেবে। মালার গাঁথা হয়নি, আমি বললাম থাক, মালা দিলে সেই আজ মালা দিলে কাল খুলে ফেলে দিতে হবে, তার জন্য আর মালা দেব না, এমনি ফুল দিয়ে সাজিয়ে দেবো। আজকে দুটো দেবো, কাল দুটো দেবো, এরকম করে করে আমি ব্যবহার করব। এমনিতেই বর্ষার জল পড়ছে, এখন ফুল ভালোই থাকবে, ফুলগুলোর মধ্যে কোনো জল নেই, শুকনো ফুল হয়ে আছে। আমি ভালো করে একটু কর্পূর দিয়ে আরতি করে নিলাম। এবার এই কর্পূরটা নিয়ে আমি পুরো ঘরের চারিপাশটা একটু দেখিয়ে নেব। তো তোমাদেরকে আর দেখানো হয়নি, আমি রান্নাঘরে একটু দেখিয়ে নিয়েছি। আর এই দেখছো মাথার উপরে উনি হলেন আমার শ্বশুরমশাই। ওখানটায় ওই গাছগুলো আমার রাখা আছে, সরিয়ে নেব আর কি, নেওয়া হয়নি, কারণ একটা বাচ্চা এসেছিলো বাড়িতে, খুব ছটফটে, তো তাই উঁচু করে তুলে দিয়েছিলাম, ওগুলো ঠাকুর তুলবে। যাই হোক, ঠাকুর পুজো হয়ে গেছে, প্রসাদগুলো আমি তুলে নিয়েছি। আমি 10 মিনিট ওয়েট করছিলাম, তুলে নিয়েছি। তার কারণ হচ্ছে ভগবানের সামনে প্রসাদ দিয়ে ফেলে রাখলে তো হয় না, তোমরাই বলো না, ভগবান সব কিছুই দেখে। আমাদের মুখের সামনে যদি থালাটা কেউ না কেড়ে নেয়, এই তুলে নেয়, আমরা যদি বসে থাকি, সেটা দেখতে ভালো লাগে কি? সেটা খারাপ লাগে। আমরা নিজেরা পারি, ভগবান নিজে সবই পারেন, কিন্তু ভগবান কেন করবেন? যে ভগবান এখানে বলছে আমি হচ্ছি জড়বস্তু, আমি কিছু করব না, সব তোরা করবি।
আর এই দেখো আমি আনাজপাতিগুলো পুজো করার পর রেডি করে রেখেছিলাম, তারপর এই যে রান্না বান্না কমপ্লিট করেছি। রান্না করার সময় আর তোমাদের দেখায়নি। এটা শুভ বিকাল বন্ধুরা। এটা হলো বিকালের দিকে আকাশের আবহাওয়া। সূর্য মামা উঁকি উঁকি দিয়েছে একটু, তাও যাওয়ার সময় দেখা যাচ্ছে, তাই আমি সূর্য মামাকে টাটা করতে গেলাম একটু দেখার জন্য। বেশ ভালোই লাগলো আমার কিন্তু বন্ধু। এখনও টাটা।